সবসময় ডাকবো কাকে? সকালবেলা, সন্ধ্যাবেলা, শীতকালে, গ্রীষ্মকালে সবসময় ডাকতে হবে কাকে? ডাকলে খুশি হয় কে? না ডাকলে না ডাকলে খুশি হয় কে? আমরা খুশি করতে চাই কাকে? রাজি আছেন? যত সময় কথা বলি থাকতে রাজি আছেন? আমাকে দাওয়াত করা হয়েছে 15ই ফেব্রুয়ারি। 16ই ফেব্রুয়ারিতে প্রোগ্রাম কিন্তু আমি করব না। 12টার পরে কয়টা বাজে? কয় তারিখ পরে? 12টার পরে 15 তারিখ থাকে নাকি 16 তারিখ হয়ে যায়? তাহলে 16 তারিখের জন্য কি আমাকে দাওয়াত করেছেন নাকি? কথা বলেন। আমি বলেছি ভাইজান আমাকে 12টায় উঠাবেন, 10টায় উঠাবেন, 12টায় ছেড়ে দিব। 10:30টায় উঠাবেন, 12টায় ছেড়ে দিব। 11টায় উঠাবেন, 12টায় ছেড়ে দিব। কারণ প্রতিদিন প্রোগ্রাম আমাদের, প্রতিদিন জলসা করি। আমাদের তো একটা শরীর আছে, আমাদের ঘুম নাই। কথা বলেন। আপনার 2 দিন যদি জাগেন, পরের দিন কি আর বিছানা থেকে উঠবেন নাকি? কথা বলেন। কিন্তু আমার প্রতিদিন প্রোগ্রাম। কালকে আছে প্রোগ্রাম আছে সাগরদ্বীপ, এখান থেকে অনেক দূরের পথ। সাগরদ্বীপে প্রোগ্রাম শেষ করে দিনাজপুর চলে যাব, প্রায় 400-500 কিলোমিটার পথ। তো প্রতিদিন রাতে প্রোগ্রাম, দিনে জানি। তা আল্লাহ তাআলা এ পর্যন্ত আল্লাহ তাআলার দয়া এবং ভালোবাসা ছাড়া আমাদের বাঁচা কি সম্ভব? কথা বলেন। যত সময় কথা বলবো থাকতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিররা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন। শুকরিয়া আদায় করলে লাভ না লস? কথা বলেন। আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে? আপনি কারোর সাথে কথা বলছেন, আপনার সাথে সে কথা বলছে না, তাহলে কথা বলতে ভাল লাগবে? কথা বলেন না কেন? আমার সাথে দুশ্মনী আছে কার কার? হাত উঠান তো দেখি। আছে? জমি নিয়ে মারামারি, টাকার লেনদেন, কারোর কাছে কোনো আমার কাছে কিছু পান নাকি আপনারা? কথা বলেন না কেন? তাহলে কথা বলতে কষ্ট হচ্ছে? শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো সবাই? জবান খুলে পড়েন তো আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নামটা নিতে কষ্ট হয়? কথা বলেন না কেন? তাহলে আমরা সব সময় ডাকবো কাকে? আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো সবাই? দিন রাত সব সময় তাকে ডাকতে রাজি আছেন? এই যে আমাদের কলবটা পরিষ্কার করার দরকার আছে না নাই? কথা বলেন। কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? জামা কাপড় ময়লা হলে পরিষ্কার করার জন্য কি লাগে? এই কথা বন্ধ করতে হবে একদম। একটা কথা বলা যাবে না, যারা কথা বলবেন চলে যান। একদম জবানটা বন্ধ করবেন। তাহলে জামা পরিষ্কার করার জন্য কি লাগে? কথা বলেন। অন্তরটা পরিষ্কার করার জন্য আল্লাহর জিকিরের প্রয়োজন হয়, ঠিক কিনা? তাহলে একটু জিকির করতে রাজি আছেন? সকলে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন
তাকেই ধরো তোমার মুঠোয়, সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিখে পরে অবাধ্য হই কেমন করে, তোমার জিখে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধারা, সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার পড়ে পড়ি আলহামদুলিল্লাহ। এতক্ষণ জিকির করলাম কার? লাভ না লস? কথা বলেন। জিকির করলে খুশি হয় কে? তাহলে তাকে খুশি করতে রাজি আছেন তো সবাই? সব আমাদের জীবনে যতগুলো রক্ত আছে সব দিয়েও যদি আল্লাহ তাআলাকে খুশি করতে পারি তাহলে এই জীবনটা সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের জীবনটাকে উৎসর্গ করতে চাই একজনের নামে, তিনি কে? আমাদের জন্য গাইডলাইন হিসাবে একটা বই পাঠিয়েছেন, ওই বইটার নাম কি? কথা বলেন। প্রত্যেকটা জিনিসের এক একটা গাইডলাইন আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের যে গাইডলাইনটা দিয়েছেন এই গাইডলাইনটার নাম কি? কথা বলেন। এই কোরআনটা নাজিল করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন। তাহলে এই কোরআনকে ফলো করার দরকার আছে না নাই? যারাই ফলো করবে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবে কে? এই কোরআনে যারা সহযোগিতা করেছে, কোরআনের সাথে যারা লেগে আছে তাদের সম্মান কম না বেশি? কথা বলেন না কেন? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনটা তোমাদের কাছে কি জন্য পাঠিয়েছি, এই কোরআনে কারীম তোমাদের জন্য কি জন্য নাজিল করেছি? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কিতাবটা কি জন্য নাজিল করেছি? যে মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, আবার যে মানুষগুলো পথহারা হয়ে আছে, যে মানুষগুলো শিরকের মধ্যে লিপ্ত আছে, যে মানুষগুলো পথহারা হয়ে অন্ধকারের মধ্যে ডুবে আছে, মিনাজ-জুলুমাতি ইলান-নূর, ওই সমস্ত মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনটাকে নাজিল করেছে কে? এজন্য এই কোরআনে যারাই অনুসরণ করবে, যারাই অনুকরণ করবে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছে কে? এজন্য করে এই কোরআনকে ফলো করার দরকার আছে না নাই?
একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলবে, আবার একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে তারা কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা? একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বন্ধ করতে চায়, আবার একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে চায়। ঠিক কিনা? এজন্য করে জোরে জোরে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, যত গাউস কুতুব এসেছেন, তারা চেয়েছে এই কোরআনের আইনটা বাস্তবায়ন করবে। ঠিক কিনা? আবার একটা দল চায় কোরআনের আইনটাকে ডাবিয়ে ফেলবে, কিভাবে? মাটির সাথে মিশায় দিতে চায়। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, এমন একটা দল থাকবে তারা কোরআনের আইনটাকে ফু দিয়ে নিভাতে চায়। তারা যদি কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন ফু দিয়ে নিভাতে চায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে নাকি? কথা বলেন। আবু জেহেল, আবু লাহাব এই কোরআনের আইনটা বন্ধ করার জন্য, এই কোরআনের আইনটাকে মুছে দেওয়ার জন্য আজীবন চেষ্টা করেছে। তারা সফল হয়েছে নাকি? কথা বলেন। এই দুনিয়া থেকে তারা চিরবিদায় নিয়ে তাদের নামগন্ধও নাই, কিন্তু কোরআনের আইন আজও বাস্তবায়ন আছে না নাই? প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লার মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন আছে, কিন্তু যারাই বন্ধ করতে চেয়েছে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাকি? কথা বলেন না কেন? এই কোরআনের তেলাওয়াত তারাও শোনার জন্য পাগল ছিলেন। ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব বাসায় বাই কোরআন যখন নাজিল হয়েছে, কোরআনের আইন যখন বাস্তবায়ন হওয়া শুরু করেছে, বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা, বড় বড় লিডাররা আবু জেহেল, আবু লাহাব বাসায় বাই কোরআনের তেলাওয়াত শোনার জন্য বিশ্বনবীর ঘরের কিনারায় তারা রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকতেন। ঠিক কিনা? এজন্য করে তোমরা যতই চেষ্টা করো না কেন, এই কোরআনটা নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, এই কোরআনকে নাজিল করেছি আমি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি। ঠিক কিনা? এজন্য কিয়ামত পর্যন্ত যদি কোরআনের আইন বন্ধ করতে চায়, পারবে নাকি? কথা বলে। যখন মুসলমানদের রাজত্ব শুরু হয়েছে ভারতবর্ষের মধ্যে, ব্রিটিশদের যখন এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে, ব্রিটিশরা চিন্তা করলো কোরআনের আইন কিভাবে বন্ধ করা যায়। 12 সদস্যের একটা দল পাঠিয়ে দিলেন ভারতবর্ষে, কিভাবে কোরআনের আইনটাকে বন্ধ করা যায়, কিভাবে ভারতবর্ষ থেকে কোরআনের আইনটাকে মুছে দেওয়া যায়। তারা 1 মাস ধরে জরিপ করলেন কিভাবে কোরআনের আইনটা বন্ধ করবে। তারা জরিপ করে ইংল্যান্ডে ফিরে গেলেন, ব্রিটিশে ফিরে গেলেন। ব্রিটিশে যাওয়ার পরে এই 12 জন তথ্য দিলেন, যদি তোমরা কোরআনের আইন বন্ধ করতে চাও, ভারতবর্ষে যতগুলো হাফেজে কোরআন আছে, প্রত্যেকটা হাফেজে কোরআনকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। আল্লাহ বাড়িতে যতগুলো কোরআন আছে সব কোরআনকে পুড়িয়ে ফেলতে হবে, তবেই না কোরআনের আইন বন্ধ করা যাবে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু এক জায়গায় যদি কোরআনের আইন বন্ধ করে ফেলে, 1000 জায়গায় এই কোরআনের বাতিটা একজন জ্বালাবেন, তিনি কে? একজন হাফেজে কোরআনকে দুনিয়ার মধ্যে থেকে ধ্বংস করবেন, 10 জন হাফেজে কোরআন তৈরি করবে কে? একটা কোরআন পৃথিবীর জমিন থেকে মুছে ফেলবেন, 1000 কোরআন এই পৃথিবীর মানুষরা আবার তারা তৈরি করে ফেলবে। ঠিক কিনা? এজন্য করে হাফেজে কোরআনকে আপনি হত্যা করেন না কেন, আপনি কোরআন যতই পড়িয়ে ফেলেন না কেন, একটা কোরআন পড়াবেন, 1000 কোরআন তৈরি হয়ে যাবে। একটা হাফেজে কোরআনকে হত্যা করবেন, 1000 1000 হাফেজে কোরআন তৈরি করে দিবে কে? এই ভারতবর্ষে হাফেজে কোরআনের সংখ্যা অসংখ্য। ঠিক কিনা? আবার বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। একটা হাফেজে কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে 1000 1000 হাফেজে কোরআন বাঁচিয়ে রাখবে একজন, তিনি কে? যারা এই কোরআনের সাথে লেগে থাকবে তাদের সম্মান বেশি না কম?
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন, তার সম্মান দুনিয়ায় বেশি না কম? কথা বলেন না কেন? আখিরাতেও সম্মান বেশি না কম? আবার সাইয়েদনা ওমর ফারুক জাহান্নামের নরকিট ছিলেন, কিন্তু যখন কোরআনের সংস্পর্শে এসেছে রাব্বুল আলামিন তাদেরকে পরশপাথর হিসাবে পরিণত করে দিয়েছে, ঠিক কি না? এজন্য করে যারাই কোরআনের সংস্পর্শে এসেছে, যারাই কোরআনের আইনটাকে মেনে নিয়েছে, রাব্বুল আলামিন দুনিয়ায় তাদের সম্মান দিয়েছেন, আখিরাতেও সম্মান দান করবেন একজন, তিনি কে? এজন্য আমাদের কোরআনের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? সামান্যতম একটা উদাহরণ দিলে আপনারা বোঝা যাবে। আপনার ঘরের মধ্যে যে কোরআনটা আছে, একটা যখন কোরআনের রিয়াল তৈরি করা হয়, হাজার হাজার টাকা দামের কাঠ যখন আমরা পাড়া দেই, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা খাট পালঙ্গ তৈরি করি, কিন্তু খাটের গায়ে যখন পা লাগে আমরা সালাম করি নাকি? কথা বলেন। এই যে খাটের গায়ে, লক্ষ টাকা দামের খাটের গায়ে পা লাগে, আমরা কি একদিনও সালাম করছি নাকি? কথা বলে। কিন্তু সামান্য একটা কাঠ দিয়ে যখন রেল তৈরি করা হয়, এই রেলটা যখন মাটির মধ্যে পড়ে থাকে, রেলের গায়ে যখন পা লাগে, সঙ্গে সঙ্গে রেলটা নিয়ে আমরা বুকের মধ্যে রাখে চুম্বন করি, ঠিক কিনা? কথা বলেন। আবার অনেক টাকা দামের গজ আছে, হাজার হাজার টাকা দামের গজের কাপড় আছে, এই কাপড় দিয়ে আমরা সুন্দর করে আমরা কাপড় তৈরি করি, কিন্তু মাটির মধ্যে পড়ে থাকলে, জমিনের মধ্যে পড়ে থাকলে একদিন আমরা সালাম করি না, কখনোই চুম্বন করি না। কিন্তু সামান্য একটু নরমাল কাপড় দিয়ে যখন কোরআনের গিলাফ বানানো হয়, কোরআনের কাবার বানানো হয়, এই কাবারটা জমিনের মধ্যে পড়ে থাকতে দেখলে, এই কোরআনের কভারটা যদি কোথাও পড়ে থাকে অথবা পা লেগে যায়, সঙ্গে সঙ্গে কোরআনের কভারটাকে তুলে আমরা চুম্বন করি, বুকের মধ্যে রাখি, ঠিক কিনা? কথা বলেন। একটা কাপড়ের দাম যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে বেড়ে যায়, একটা সামান্য কাঠের কোরআনের সাথে লেগে থাকার কারণে তারা যদি সম্মান বেড়ে যায়, কোন মানুষের সিনার মধ্যে যদি কোরআন থাকে, ওই মানুষের সম্মান বাড়িয়ে দেন একজন, তিনি কে? এজন্য করে এই কোরআনটা আমাদের বুকের মধ্যে লালন করার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসায় অনেকগুলো হাফেজে কোরআন আছে, দুইজন পাগড়ি নিয়েছে, এর সম্মান আমাদের কাছে বেশি না কম? কথা বলে। এই সম্মান কি লক্ষ টাকা দিয়ে কেনা যাবে নাকি? কথা বলেন না কেন? সম্মান কিন্তু লক্ষ টাকা দিয়ে কেনা যায় না, সম্মানটা অন্তর থেকে আসে, ঠিক কিনা? এই যে হাফেজে কোরআন আজকে সম্মানিত হয়েছে, যে হাফেজে কোরআন মাথায় পাগড়ি বেঁধেছে, দুনিয়ায় আপনাদের সামনে সম্মানিত হয়েছে, আবার কিয়ামতের ময়দানে তাদের সম্মানিত বানাবেন কে? হাফেজে কোরআনের মাথায় যে পাগড়িটা আপনি পরালেন, এটা দুনিয়ার সম্মান, আর আখিরাতের মধ্যে হাফেজের বাবার যে সম্মান রব্বুল আলামিন দান করবেন, এক প্রান্ত থেকে নূর চমকাতে থাকবে, সব মানুষরা ওই দিকে তাকিয়ে থাকবে, কে ওইখানে আছে, তার মাথা থেকে এত নূর চমকায়, এত আলোকিত রোশনি হয়ে যায়, সব বলবে ওই জায়গায় একটা হাফেজে কোরআনের বাবা। রব্বুল আলামিন তার মাথায় হাফেজে কোরআনের জন্য, তার বাবা হাফেজে কোরআন হওয়ার কারণে, তার সন্তানকে হাফেজে কোরআন বানানোর কারণে রব্বুল আলামিন ওই হাফেজের বাবাকে নূরের তাজ রব্বুল আলামিন তার মাথায় পরিধান করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সবাই দেখে হিংসা করবে, আমার সন্তানকে হাফেজ বানাই নাই কেন? আমার সন্তানকে যদি আজকে হাফেজে কোরআন বানাতাম, তাহলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার মাথায়ও নূরের তাজ পরিয়ে দিত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে দুনিয়ায় হাফেজের দাম বেশি, আখিরাতেও হাফেজের দাম বেশি করবে কে? এজন্য করে তিনটা ব্যক্তির সামনে আপনি কখনোই বেয়াদবিমূলক আচরণ করবেন না। এক নাম্বার হলো, যেই সমস্ত মানুষের সিনার মধ্যে কোরআন রাখা আছে, যেই সমস্ত মানুষের দ্বীনের জ্ঞান আছে, তাদের সাথে কখনোই বেয়াদবিমূলক আচরণ করা যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যারা বৃদ্ধা হয়ে গিয়েছে, তাদের দাড়ি পেকে গিয়েছে, যে মানুষগুলো দাড়ি পাকা মুরব্বী হয়েছে, ওই মানুষকে স্বয়ং একজন সম্মান করেন, তিনি কে? আমরা বৃদ্ধা যখন হয়ে যায়, বৃদ্ধাকে আমরা দেখে নাক সিটকায়, অনেক সময় অপমানজনক কথা বলি, আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন বৃদ্ধা মানুষকে সম্মান করতে বলেছেন। যাদের দাড়ি পেকে গিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে সম্মান করতে বলেছেন, তাদের সম্মান করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু অনেক যুবকরা আছে, বৃদ্ধা মানুষকে দেখলে গালিগালাজ করে, আছে না নাই?
কথা বলেন না কেন? আবার একটা বৃদ্ধা মানুষ যদি কোনো কথা বলে তাহলে বলবে তুমি বুঝবা না, তুমি এখান থেকে সরে যাও, আছে না নাই? কিন্তু তোমার থেকে ওর বয়স কম না বেশি? কথা বলেন। কিন্তু বৃদ্ধা মানুষের সাথে কমল আচরণ করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য কোন বৃদ্ধার সাথে যাদের দাড়ি পেকে গিয়েছে তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, কারণ একজন সাহাবায়ে কেরামের যুগে নয়, বনি ইসরাইলের যুগে এই যখন হাদিসটা শুনলেন যে মুরব্বিয়ানে কেরামদেরকে রব্বুল আলামিন নিজেই সম্মান করে, একজন ব্যক্তি দুনিয়ার সব অপরাধ করে ফেলেছে, সব অন্যায় করে ফেলেছে, কঠিন একটা রোগের মধ্যে আক্রান্ত হয়েছে, মনে হয় কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই লোকটা তার সন্তানদেরকে ডাকলেন, ও সন্তানরা শোনো শোনো, হয়তো আমি কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার দাড়িগুলো এখনো কাঁচা আছে, পাকে নাই, আমার দাড়িগুলো সাদা হয় নাই। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পরে তোমরা সর্বপ্রথম আমাকে গোসল করাবে, এরপরে কাফন পরাবে, দাফন করার পূর্ব মুহূর্তে, কবরে রাখার পূর্ব মুহূর্তে আমার দাড়িগুলা তোমরা সাদা করে দিবা, রং করে দিবা। কারণ হচ্ছে রব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ পড়ে। ওই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে মনে মনে তওবা করেছে, রব্বুল আলামিন অনেক তো অন্যায় করে ফেললাম, অনেক অপরাধ করে ফেললাম, আমার অপরাধের কোনো শেষ নাই, আমার গুনাহের কোনো শেষ নাই, আমার অপরাধ সব অপরাধ করে ফেলেছি। রব্বুল আলামিন আমার জিন্দেগিতে ক্ষমা করবে হবে কিনা জানি না, কিন্তু আপনার জাহান্নামের ভয়ে, আপনার আযাবের ভয়ে আমার দাড়িগুলো আমি সাদা করে আপনার কবরে আসতে চাই। আমার দাড়িগুলো এখনো পাকে নাই। ওই ব্যক্তি কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির কথা মতো তার সন্তানরা ওসিয়াত পালন করে যাচ্ছে। সর্বপ্রথম তাকে গোসল করালেন, গোসল করানোর পরে তাকে কাফন পরালেন, দাফনের পূর্ব মুহূর্তে তার সন্তানরা তার দাড়িগুলোকে সাদা করে দিলেন। এরপরে কবরস্থ করে দাফন করে সব সন্তানরা বাসায় ফিরে আসলেন। এরপরে কবরে দেওয়ার সাথে সাথে মুনকার নাকি আসে কি আসে না? কথা বলেন। প্রশ্নের সওয়াল জবাব আমাদের সকলকে দিতে হবে কি হবে না? কথা বলেন না কেন? আমাদের মনে হয় দিতে হবে না। কথা বলেন। মুনকার নাকির প্রশ্নের জবাব সকলকে দিতে হবে না? কথা বলেন। আর কথা বলেন না কেন? যারা মনে হয় কথা বলেন এদেরকে দেয়া লাগবে না। কথা বলেন। সবাইকে দেয়া লাগবে কি লাগবে না? মুনকার নাকির জবাব অবশ্যই দেয়া লাগবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? মুনকার নাকির জবাব সকলকে দিতে হবে। সকলকে এই তিনটা প্রশ্নের সম্মুখীন অবশ্যই হতে হবে। সাইয়েদনা জিব্রাইল পর্যন্ত এই মুনকার নাকির প্রশ্নের সওয়াল জবাব দিতে হবে, সবাইকে দিতে হবে, এতে কোনো সন্দেহ? সবাইকে মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে হবে। এরপরে যখন ওই ব্যক্তিকে কবরে রাখা হলো, কবরস্থ করা হলো, ওই ব্যক্তি তো কবরের মধ্যে আতঙ্কের মধ্যে আছে, ভয়ে ভয়ে আছে। যখন দাফন করে সকলে চলে গিয়েছে, মুনকার নাকি কবরে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মুনকার নাকি কবরের মধ্যে চলে এসেছে। এরপরে যখন কবরের কাছাকাছি চলে এসেছে, প্রশ্ন করার সময় রাব্বুল আলামিন বললেন, ও মুনকার নাকি, ওই ব্যক্তিটা দেখো আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে এমন ভাবে তওবা করেছে তার গুনাহের জন্য, আমার জাহান্নামের ভয়ে তার দাড়িগুলো সাদা করে এসেছে। কেমন করে ওই ব্যক্তির কাছে প্রশ্ন করি? আমি রাব্বুল আলামিন আমার দয়া এবং রহমত দিয়া ওই ব্যক্তির সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ওই ব্যক্তির প্রশ্নের সওয়াল জবাব আমি আর রাব্বুল আলামিন নিজেই তোমাকে দিয়ে দেব, কিন্তু ওকে প্রশ্ন করা যাবে একটাই কারণে, শুধুমাত্র আমার জাহান্নামের ভয় করেছে, তার জীবনের সব অপরাধগুলো আমার সামনে স্বীকার করেছে। আমরাও যদি অপরাধ করি, আমার অপরাধের জন্য ক্ষমা চাইব কার কাছে? কথা বলেন না কেন? আমার জীবনে যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, একজনের কাছে ক্ষমা চাইব, তিনি কে? ক্ষমা চাইলে মাফ করে কে? আরো জোরে বলেন। ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় তিনি হলেন রব, ঠিক কিনা? তার মতো দয়াশীল এই পৃথিবীতে কেউ নাই। মা এবং বাবার থেকে সন্তানের জন্য দয়াশীল আর কেউ হতে পারে নাকি? কথা বলে।
রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর সব মায়ের ভালোবাসা, সব বাবার ভালোবাসা যদি একত্রিত করে এক জায়গায় রেখে দেওয়া হয়, আমি রাব্বুল আলামিনের ভালোবাসা সব মা এবং বাবার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে কোনো মায়ের সামনে যদি সন্তান অপরাধ করে তাকে ক্ষমা করে দেয়, আর কোন বান্দা যদি রাব্বুল আলামিনের সামনে গুনাহের কারণে মাফ চায়, সন্তানকে যেমন তার পিতামাতা ক্ষমা করে দেয়, আর কোন বান্দা যদি তার রাব্বুল আলামিনের সামনে যে ক্ষমা চায়, রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য করে আমি যত অপরাধ করি না কেন, আমার অপরাধ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আমার অন্যায় যদি আসমান সম পরিমাণ হয়ে যায়, তবুও রাব্বুল আলামিনের রহমত আমার গুনাহের থেকে বেশি না কম? কথা বলেন না কেন?